একদম ঝরঝরে পোলাও রান্না করে দেখাবো, তাও আবার রাইস কুকারের মাধ্যমে। এত ইজিলিভাবে আপনার এই পোলাওটি রান্না করতে পারবেন। সাথে থাকবে কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স, যাতে এই পোলাওটি নরম না হয়ে যায়। পানির পরিমাপ সহ একবার সঠিকভাবে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আমার পরিবারের সকল ভাই ও বোনেরা অনেক অনেক ভালো আছেন। আজকের এই রেসিপিটি কিন্তু নতুন যারা রাঁধুনি আছেন তারাও ইজিলি রান্না করে নিতে পারবেন, প্লাস হচ্ছে যারা ব্যাচেলার ভাই বোনেরা আছেন তারাও কিন্তু এই পোলাওটি ইজিলি রান্না করে নিতে পারবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্নাটি করবেন। তো আমি রাইস কুকারটা কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিট আগে সুইচটা অন করে দিয়েছি। এখন আমি কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। এখানে মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ হবে। তো আমি এখানে হাফ কেজি চাল রান্না করব, আর হাফ কেজি চালের জন্য আপনাদেরকে যতটুকু ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন আমি সেটুকু বলে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাপ অনুযায়ী এই ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করবেন। তো পেঁয়াজটা আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, একটু পিঙ্ক কালার চলে এসেছে। এখন আমি কিছু গোটা মশলা অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি নিয়েছি 3 টুকরো দারুচিনি, দিয়েছি 2টি এলাচ, আর সাথে অ্যাড করে দিয়েছি 2টি তেজপাতা। আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো আমি এটাও কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজার পর বুঝতে পারবেন, যখন একটা স্মেল বের হবে বুঝতে হবে এটা ঠিক আছে, মানে কুক হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এখানে পেস্ট মশলা ব্যবহার করেছি। তো এখানে আমি রসুনের পেস্ট নিয়েছি হাফ চা চামচ, আদার পেস্ট নিয়েছি হাফ চা চামচ। এটা দিয়েও কিন্তু মশলাটা আমি প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন কিন্তু আমার মশলাটাও ভাজা হয়ে গিয়েছে, আর আমি আগে থেকে চালটা ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, একদম শুকনো আছে চালটা। জাস্ট 10 মিনিট আগে চালটা ধুয়ে রাখলেই হয়ে যাবে। এখন আমি লবণ অ্যাড করে দিয়েছি 1.5 চা চামচ। পরে কিন্তু চেখে দেখে আবার লবণটা অ্যাড করতে হবে। বাস, এখন আর কিন্তু কোনো কাজ নেই। এই তেলের মাঝে কিন্তু চালটা ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। আর এই কাজটি করলে হবে কি, তেলের মাঝে আপনি যত দীর্ঘ সময় ভেজে নেবেন এই পোলাওটা কিন্তু ততই ঝরঝরে হবে, একদম একটার সাথে একটা লেগে যাবে না। এরকম চালটা ভাজতে ভাজতে যখনই দেখবেন একটু লালচে কালার হয়ে গিয়েছে, মানে কালারটা একটু লালচে ভাব চলে এসেছে, তখন বুঝতে হবে আপনার এই চালটা ভাজা হয়ে গিয়েছে। আরও একটা কথা, আপনার কিন্তু অবশ্যই পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে গেলে তারপর কিন্তু চালটা অ্যাড করতে হবে। এটাও কিন্তু একটা টিপস, তাহলে কিন্তু পোলাওটা দেখতে সুন্দর আর একটা সুন্দর স্মেলও আসবে। তো আমি প্রায় 4 মিনিটের মতো ভাজার পর এখন আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। আর পানির পরিমাপটা আমি বলে দিচ্ছি। আপনারা যদি 2 কাপ চাল ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই 4 কাপ পানি ইউজ করতে হবে। 1 কাপ চালের জন্য কিন্তু অবশ্যই 2 কাপ পানি ইউজ করবেন। আর যদি চালটা পুরাতন হয় তাহলে কিন্তু সামান্য পরিমাণ পানি বেশি অ্যাড করতে হবে। এখন দেখতেই পাচ্ছেন পানির পরিমাপটা কতটুকু আছে। আমি কিন্তু এখানে 3টি কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি, আর কাঁচামরিচটা দিলে কিন্তু নাইস একটা ফ্লেভার আসে। এখন দেখতেই পাচ্ছেন সুইচটা কিন্তু আমি নিচের দিকে দিয়ে দিয়েছি, আর যখন এটা কুক হয়ে যাবে এটা কিন্তু নিজে থেকেই উপরে উঠে যাবে। তো ফাইনালি আমি 5 মিনিট পর ফিরে এসেছি, আর দেখতেই পাচ্ছেন পোলাওটার কিন্তু পানিটা একদমই শুকিয়ে গিয়েছে, হালকা ভিজা আছে। কিন্তু আমি এটা একটু এই সময় নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু ভালো করে মিক্স হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে ফ্লেভারের জন্য কেওড়া জল অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর এখানে গোলাপ জল অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে শুধু ঘিও অ্যাড করতে পারেন, দুটি কিন্তু নাইস ফ্লেভার আসে। তো এখন আমি যেটা করব, এই গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে এটা আমি আবারও মিক্স করে এবার আমি দমে রেখে দিব আরও 5 থেকে 7 মিনিট। আর এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই কুকারটা যখনই এটা কুক হয়ে গিয়েছে এটা কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু নিজে থেকেই উপরে উঠে যাবে যখন আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু আমি 10 মিনিট পর এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। প্রতিটি টিপস ফলো করে যদি আপনি এই রান্নাটি করে থাকেন তাহলে কিন্তু একদম 100% পারফেক্ট একটা রেসিপি পাবেন। আর খেয়াল করেছেন নিশ্চয়ই, এটা কিন্তু একদমই ঝরঝরে আছে, আর শক্তও না নরমও না, এইরকম পজিশনে আছে। আমি কিন্তু একদম সঠিকভাবে আপনাদেরকে পানির পরিমাপটাও বলে দিয়েছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন। যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। তো আল্লাহ হাফেজ।